আছো? আশা করছি সবাই ভালো আছে। দেখো আজকে আমার মেয়ের বার্থডে ছিল, তোমরা তো সবাই জানো। সব মানে বার্থডে ফাংশন সকাল থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওই যেটুখানি পেরেছি ওই করেছি। তো খাওয়া দাওয়া সব প্রায় শেষের দিকে, ওদের কেক কাটার সময় হয়ে গেছে, কারণ মেয়ের বন্ধুবান্ধবরা বাড়ি যাবে, কারো টিউশনি আছে, কারো কিছু আছে, তার বাড়ি যাবে, ওই জন্য সব ব্যস্ত করছে। তো কেকটা কেটে দিই, কেকটা কাটার পর তখন ওদেরকে কেকটা খাইয়ে বাড়ি পাঠাতে পারবো, নাহলে ওদের তো মেয়ে ছেলে ব্যাপার, ছেলেও আছে, ও বাড়িতে বকাবকি করবে, হয়তো যে করছিলি না করছিলি, মা চিন্তা ভাবনা করবে। তারপর আমার বাড়ির আত্মীয় স্বজন এসছে, আরও অনেকে এসেছিলো, খেয়ে দিয়ে চলে গেছে। তো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, ভিডিও করতে পারলাম না, কারণ রাতে ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। মেয়েদের বাচ্চা মানে অনেক ব্যস্ততার কারণ, প্রচুর ব্যস্ত ছিলাম। তো এখন তো বড় মেয়ে বড়ো হয়ে গেছে, তো তার বন্ধুরা যারা আছে তাদের তো অনেক কাজকাম আছে, তো তারা কাজের মধ্যে কাজের সময় এবার ওরা কাজ টাজ করে, অনেকে তার 20 বছর বয়স হয়ে গেল, কাজ টাজ করে, এবার কাজের মধ্যে ধরো কাজের ফাঁকে কারো টিউশন পড়ায়, অনেকে একজন এক রকমের মানে ব্যস্ততা। আমিও তাড়াহুড়ো করছি বলে আমিও হাঁটতে যাচ্ছি, কথাটা ঠিকঠাক মতো বলতে পারছি না। চলো রেডি করো, দেখো এবার কেক কাটাটা করছি। দেখো প্রদীপকে দিই না, প্রদীপ দিই না, দিই না, তো একটা রেডি করলে এসে দাও না তাহলে দিই না, এমনি আশীর্বাদ করি। হ্যাঁ প্রদীপ দিই না, এমনি করি, এমনি আশীর্বাদ করি। রেডি করে দাও, ফ্যানটা বন্ধ হলো, ওখানে বেলুন দিস নি একটা, বন্ধ না করলে চলবে না। লাগবে না, সব নিয়েছে আমার কাছে নাই, দেখি ছুরিটা নিয়ে আসি। আর বড় দাদা ছুরিটা কোথায় রাখলাম দেখি। বন্ধুরা আবার কেক কাটা শুরু হচ্ছে। কোথায় রাখলাম? লকটা খুলে দাও তো, আমি জানি না, এটা দাও, হ্যাঁ কি ছুরি ছিল, ওই প্লাস্টিক ছুরিতে ভালো কাটে না, আমি এটাই কাটে এরা প্রতি বছর। দেখো বন্ধুরা, কোনোদিন আমার মেয়েদেরকে দেখো নি, আজকে প্রথম দেখালাম। কেকে দিতে হয় না, কেকের মধ্যে দিতে হয় না। চলে এসছে, চিন্তা নেই, সবাই এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ।